নৌকা বানাবো, আল্লাহ মহাপ্লাবন দিবে, সারা পৃথিবী ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে। এই গাছের ভিতরে আমার কালেমা যারা পড়বে, আমার কথা যারা শুনবে, তাদেরকে নৌকা সরাই আল্লাহ হেফাজত করবে। ধনীরা হাসি আর কয় নুহু পাগল হয়ে গেছে। দেখছো নুহু পাগল হয়েছে। গাছ লাগাইলেন 100 বছর আগে, গাছ বড় হলো 100 বছর। কত বছর? 100 বছরে বিরাট বড় গাছ হয়ে গেল, বিরাট বড় গাছ। 100 বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন, মানে না। আরো 100 বছর দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম, তারপরও মানে না। বাজানো তন্মধ্যে 100 বছর পরে গাছটা বড় হয়ে গেল। আল্লাহ বলেন, নূহ গাছ তুমি কেটে ফেলে দাও। নূহ আলাইহিস সালাম গাছ কাটতে লাগলেন। তখনও ধনীরা এসে, কাফেররা এসে বলল, নূহ করো কি? বলে গাছ বানাইতেছি, কাঠ বানাইতেছি, এরপরে নৌকা বানাবো। নূহরে পাগল হয়েছে। খোদারি পয়গম্বর নৌকা বানাইতে লাগলেন। 3 তলা বিশিষ্ট নৌকা হয়ে গেল। কোন কোন বর্ণনা আসছে 40 হাত লম্বা বিরাট বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। সেই গাছটা ছিল বাজান সেগুন গাছ। কি গাছ? সেগুন গাছ। এই জন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত। সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো, ঘরের আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয়। আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম রে দিয়া। সেগুন গাছ বানানো হলো। এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো, 3 তলা বিশিষ্ট। আল্লাহ বলেন, ওরে নূহ, তোমার উপরে যারা ঈমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্যে উপরের তলায় নিয়ে যাবা। আর এরপরে যারা আছে পশু প্রাণী জোড়ায় 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 তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখিগুলি নিয়ে যাও। জোড়ায় জোড়ায় তুমি নিবা। নূহরে যেই দিন একবারে আগুনওয়ালা চুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে, সেই দিন থেকে বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, হাম, শাম, ইয়াফিস এবং কেনান। হাম, শাম, ইয়াফিস এবং কেনান। কেনান কালেমা পড়ে নাই। নূহ নবী বলেন, কেনান তুমি আসো। কেনান বলল, না আব্বা জান, আমি যাব না। নূহ নবী বলেন, কেনান রে, পানিতে নিমজ্জিত হবে। কেনান ডাক দে বলেন, সবচেয়ে বড় পাহাড়ের উপরে আমি চলে যাব, তারপরও বাপ তোমার সাথে যাব না। এই জন্য কোন কোন ছেলে আছে কেনানের মতো বাপের কথা শুনে না। কি কথা কন না কে? কেনানের মতো শয়তান, বাপের কথা শুনে না। হযরত নূহ আলাইহিস সালাম যে ছেলেরা মেয়েরা বাপের কথা শুনে না, এটা কেনানের খাসলাত পাইছে। হযরত নূহ নবী রান্না শুরু করলেন। চুলা ফেটে আগুন আসতে লাগলো, আসমান ফেটে গেল, জমিন ফেটে গেল, খালি পানি আর পানি আর পানি, পানি আর পানি আসতে লাগলো। সারা পৃথিবী পানিতে নিমজ্জিত। নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা জোড়ায় 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জাহাজের মধ্যে তিনি এই পশু পাখিগুলি নিলেন। শয়তান চিন্তা করলো, এখন আমার উপায় কি হবে? এখন যদি নূহ নবীর নৌকায় উঠতে না পারি তো আমার বিপদ। এই পানির মধ্যে আল্লাহ তো আমারও সুবায়ে মারবে। শয়তান করছে কি, গাধার লেজ ধরে আস্তে করে পালাইয়া পিছন দিক দিয়ে একবারে ভুরুত করে নৌকার মধ্যে চলে গেছে, গাধার পিছনে ধরে। সুবহানাল্লাহ। গাধার পিছনে ধরে শয়তানে নূহ আলাইহিস সালামের নৌকায় ঢুকে গেছে। নৌকায় ঢুকে বসছে, গাধার পিছনে লেজ ধরে। শয়তান খুব মনোযোগ দিন। প্রত্যেকটা প্রাণী জুড়ায় জুড়ায় নূহ আলাইহিস সালাম নিয়ে নিছে। কারণ জাহাজের ভিতরে ওই ইঁদুর ঢুকছে, ইঁদুর 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 ঢুকার পরে ইঁদুরে করছে কি, সমস্ত খাবার টাবার ইঁদুর ফুটে ফুটে করে একবারে কামড়ায় সামনে অস্থির করে দিল। কারণ উম্মতরা আইসে কে, হুজুর এই কোন জাতি নিয়েছেন ইঁদুর, এগুলি সব খাবার টাবার সব শেষ করে দিতেছে, জাহাজের তক্তা পর্যন্ত ফুটে করে নিয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ এখন কি উপায় হবে, আল্লাহকে দ্বারা ব্যবস্থা করতেছি। তখন যে সিংহ ছিল, সিংহ বনের রাজা সিংহ, এই সিংহরে আল্লাহ বলেন, তুই একটা হাসি দে। নূহ আলাইহিস সালাম বললেন, নূহ তোমার লাঠি দিয়ে সিংহের নাক বরাবর একটা বাড়ি দাও। তো সিংহের নাক বরাবর একটা বাড়ি দেওয়ার পরে সিংহ জোরে করে একটা হাসি দিছে। হাসি দেওয়ার সাথে হাসির ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে একটা বিড়াল বেরিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না?
এটা কিন্তু কোনো কিসসার বই না, ইমাম ইবনে কাসির আল বেদায়াত থেকে আর বিশুদ্ধ ঘটনা থেকে বলতেছে। বিলাই বিলাই, এই জন্য বিড়াল খুব আমাদের আপন, খুব দোস্ত।